ইমাম হুসাইন এই চিঠিখানা পাইয়া তিনি এমন ভাবে মনটা বড় হয়ে গেল, আর ওই দিক দিয়া ইয়াজিদের বাহিনী মুসলিম বিন আকিলকে মারার জন্য তালাশ করি। হঠাৎ করে মুসলমান বাবা ভাইয়েরা, ইমাম মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান নিয়ে একটা মুরব্বীর বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন। তুয়া নামক একটা জায়গা, ওইখানের মধ্যে একটা বৃদ্ধা মানুষ ছিলেন, তার বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে সব জায়গার মধ্যে খবর পাইলেন ইমাম মুসলিম বিন আকিলকে মারতে আসছে। তিনি একটু গোপনে গোপনে ছিলেন। হাই রে হাই, 12,000 মানুষ বায়াত হইল, এখন আমার নাকি মারার জন্য ইয়াজিদের বাহিনী তারা ঘুরতে লাগলো। আর সেই 12,000 মানুষ ওই বাড়ির মধ্যে জমায়েত হয়ে গিয়েছে। জমায়েত হয়ে যাওয়ার কারণে ইয়াজিদ একটা ঘোষণা দিয়ে দিলেন, যারা এই ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছো সকলে তোমরা তারে ছেড়ে দাও, নাইলে তোমাদের এমন ভাবে ক্ষতি করব। তাদেরকে লোভ লালসা দেখাইলেন। 12,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের কাছ থেকে ছুটতে 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 মাত্র 500 মানুষ আছে। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন তিনি সুন্দর করে তিনার নাতি ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে তিনি খেলা করতে লাগলেন। আর ওই দিক দিয়া নবীজির চাচি নবীজির চাচি একজন আসলেন। আয়েশা ডাক দিয়া বলতেছেন, ও উম্মে ফজল নামক নবীজির চাচি আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের চাইতে আজকে আপনাকে একটু ভিন্ন দেখা যায়। আমার নবী চোখের মধ্যে জোর জোর করে পানিটা ছেড়ে দিলেন। ডাক দিয়া বলে, উম্মে ফজল, অন্য দিনের মতো আজকে দিনটা না। আমার পাশে ইমাম হাসান আর হুসাইন মাসুম দুইটা বাচ্চা বসা আছে, কিন্তু আমার নবীজির চোখের মধ্যে পানি মুবারক জোর জোর করে পড়ে যায়। আমার নবীজির চাচি উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি আপনার কাছে আসলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু কেন আজকে আপনি চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দেন? কেন মুহররমের আলোচনা, আওলাদে রাসূলের প্রেম নিয়ে আলোচনা কেন মানুষ শুনে? এই শোনার মধ্যে একটা কাহিনী হইল। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আহলে বায়াতকে ভালোবাসার জন্য বলেছেন। নবীজি চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দেয়। আর নবীজির চাচি উম্মে ফজল বললেন, নবী কান্না করার একটু কারণ জানতে চায়। মুহররমের আলোচনা দ্বিগুণ আছে, বহুগুণ আছে, কিন্তু আমি মূল কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে নাতি আসলে তো আপনার মন ভালো হয়ে যায়। উম্মে ফজলকে আমার নবী বললেন, ও আমার চাচি উম্মে ফজল, এই মুহূর্তে কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। আগমন কইরা একটা সুসংবাদ দিলেন, একটা সংবাদ আমারে দিলেন, যে সংবাদটা দেওয়ার সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি কথাটা বলতে দেরি হইল। উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা হযরতে জিবরাইল বললেন যে কারণে মুখটা মলিন করে ফেললেন? ডাক দিয়া বলে, নবীজি, যেই নাতির কারণে আপনি যদি বহু কষ্টে থাকেন না কেন, নাতির চেহারা দেখলেই আপনার মন ভালো হয়ে যায়। বলতেছি, উম্মে ফজল, জানোনি আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির গুনাহগার উম্মতের মাফের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।
নবী যখন নামাজ পড়তেন ইমামে দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজ পড়তেন, নবী যখন নামাজ পড়তেন ইমামে দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া আমাদেরকে নিয়ে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসেনকে। আদর করে বুকে নিয়ে, আদর করে বুকে নিয়ে চুমু খেতেন গলে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, এই উম্মে ফজল, আমার আল্লাহ বলেছেন হযরত ইমাম হাসান জোহর পানে বিষ খাইয়া শহীদ হয়ে যাবে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদের কাছে তিনি জীবনটা দিয়ে দিবেন। আর একটা শিশি আনলেন, ওই শিশির ভিতরে কিছু মাটি ভরাট করা ছিল, ওই শিশিটা আমার নবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে, এই শিশিটা তোমার কাছে রাখবা, যেদিন দেখবা এই শিশির মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মনে করবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল কারবালার ময়দান, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি ভবিষ্যৎবাণী করলেন, আমার আল্লাহ জানায় দিয়েছেন। এমন ভাবে সুন্দর করে, এমন ভাবে সিস্টেমটা আমার নবী আগে জানতেন, আল্লাহ জানায় দিয়েছেন। জোরে বলুন কে জানাইছেন? আর একটু আস্তে বলেন কে জানাইলেন? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুর্শিদ কেবলার আগমন, পীর সাহেব হুজুরের আগমন, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরের আগমন। সকলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খবর পাইলাম হুজুর আইসা গেছে। আসলে আজকের মাহফিলটা একটা মহব্বতের মাহফিল, ঠিক কিনা বলেন? আমাদের ইকবাল ভাই একটু মহব্বতের মানুষ, তরিকতের মানুষ, একটু পাগল মানুষ। পাগল মানুষের কথাই জব দিতে হয়। আমি অপারেশনের রোগী, আমার 1 সপ্তাহ হয়েছে আমার এপিন্ডিসাইডের অপারেশন হয়েছে, শুধু মহব্বতে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য আমি এলাকার মধ্যে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, পায়ে হাত রেখে বলছি, আপনারা মাহফিলে চলে আসুন। আমার পর ইনশাআল্লাহ মুর্শিদ কেবলা চলে আসবেন। সকালে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে শহীদ হবে, এটা আমার আল্লাহ আমার নবীরা জানাইছে কিনা? ওয়াহাবিরা যারা বাতিল আর আকীদা পোষণ করে তারা কিন্তু এই ওয়াজ কোনোদিন করে, কারণ যদি কারবালার আলোচনা করতে হয় নবীরে গায়েব মানতে হবে, হাজের নাজের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা ভাইয়েরা, এবার অনেক দিন চলে গেল মূল আলোচনার মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীও বিদায় নিলেন, হযরত মা ফাতেমা তুজুহরাও বিদায় নিলেন। যখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিদায় নিলেন, তিনার ছেলের কাছে যেই মাত্র ক্ষমতা চলে আসলো,
কুফা নগরী থেকে প্রায় একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, শত শত হাজার হাজার চিঠি আসতে লাগলো ইমাম হুসাইন যেন ইয়াজিদের কাছে বায়াত নেই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি ইয়াজিদ সত্যের পথে থাকে তাইলে তো একটা ব্যবস্থা, কিন্তু ইয়াজিদের বড় বড় দোষ ছিল। সে জিনাকে এমন ভাবে হালাল করে দেওয়া হয়েছিল, নারী খারাপ কাজ করার কথাটা সে চালু করে দিয়েছিল, মদ খাওয়াটা চালু করে দিয়েছিল। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার কাছে বায়াত নিতে পারবো না। এই কথাটা যেই মাত্র ইয়াজিদের কানের মধ্যে পৌঁছাইল, এই পৌঁছানোর সাথে সাথে সে এমন ভাবে পাগল পারা হয়ে গেল, হযরত ইমাম হুসাইনকে যদি না মারতে পারে তাহলে সে কোনোদিন ক্ষমতা হাতের মধ্যে নিতে পারবে না। এবার হঠাৎ কইরা কুফা নগরী থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, শত শত চিঠি আসলো। কিতাবের মধ্যে আসলো প্রায় 1200 চিঠি গেল। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফা নগরীর মধ্যে আসেন, আমরা ইয়াজিদের বায়াত পরিত্যাগ কইরা আপনার কাছে বায়াত নিব। জোরে বলুন কতটা চিঠি আসছে? প্রায় 1200, এর উপরে হতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন এই 1200 চিঠি পাইয়া তিনি কি করলেন? তিনার একজন ভাই ছিলেন, চাচাতো ভাই, জিনার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল। এ মুসলিম বিন আকিল, আপনি কুফা নগরীর মধ্যে যাইবেন, তারা এত চিঠি পাঠাইলো কুফা নগরী থেকে, একটা বার দেখে আসবেন। মুসলিম বিন আকিলকে পাঠাইলেন চাচাতো ভাই, ও চাচাতো ভাই, যদি আপনি অবস্থা ভালো দেখেন আমার চিঠি পাঠাইবেন, আর যদি অবস্থা খারাপ হয় তাইলে আপনি আমারে জানায়া দিবেন। এবার হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুইটা সন্তান লইয়া, একজনের নাম হইল মুহাম্মদ, আরেকজনের নাম হইল ইমাম ইব্রাহিম, এই দুইটা মাসুম বাচ্চারে লইয়া হযরতে ইমাম মুসলিম বিন আকিল রওনা করলেন কুফা নগরীর মধ্যে। যেই মাত্র ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরীর মধ্যে রওনা করলেন যাচাই বাছাই করার জন্য, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর লাগাইয়া দিলেন, এ মুসলিম বিন আকিল, যদি আপনি যাওয়ার পরে অবস্থা ভালো হয় এরপরে আমি ইমাম হুসাইন যাব। এমন কথা যেই মাত্র বললেন, তিনি ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, তিনার দুইটা বাইরে পাঠাইলেন। তিনারা যেই মাত্র কুফা নগরীর মধ্যে গেলেন, কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন ইমাম মুসলিম বিন আকিলের কাছে তারা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কিতাবের মধ্যে আসলো প্রায় 12,000 তারা এমনভাবে বায়াত নিয়েছিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়াজিদ থেকে বিদায় নিয়া ইমাম মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের বায়াত নিয়েছে প্রায় কমপক্ষে 12,000। সুবহানাল্লাহ বলেন না। এই খবর যেই মাত্র চলে গেল ইয়াজিদের কাছে, খবর চলে গেল ইমাম মুসলিম বিন আকিল নবী বংশের উজ্জ্বলতম তারকা, তিনি ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছেন প্রায় 12,000। এই বায়াত নেওয়ার কারণে ইয়াজিদ একটা খবর লাগাইয়া দিল, যদি কেউ মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে দেওয়া হইব। এমন ভাবে খবর যেই মাত্র লাগাইয়া দিল, হযরত ইমাম মুসলিম বিন আকিল তিনি কি করলেন, তিনি প্রায় এত সংখ্যক মানুষ তিনার কাছে বায়াত নেওয়ার পরে হযরত ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লিখলেন, ও ভাই, ও ইমাম হুসাইন, এই কুফা নগরীর মানুষ অত্যন্ত ভালো মানুষ, আপনি এখানের মধ্যে আসতে পারেন, তারা আমার কাছে প্রায় কমপক্ষে 12,000 মানুষ বায়াত নিয়েছে। এই চিঠিটা যেই মাত্র চলে গেল ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন তিনি চলে গেলেন, কিন্তু চিঠি যেই মাত্র পাইলেন, পাওয়ার পরে আর ওই দিক দিয়া ইয়াজিদের মাথা নষ্ট হয়ে গেল, আমার প্রায় 12,000 মানুষ তার কাছে বায়াত নিয়েছে, আর ওই দিক দিয়া ইমাম মুসলিম বিন আকিলকে মারার জন্য মানুষ এমনভাবে ক্ষেপা রয়েছে, সব দিক দিয়া মানুষ এমনভাবে গোপনে গোপনে তারে তালাশ করতে লাগলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই আমার বাবা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সকল কিছু দেখতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই মুহররমের আলোচনার মধ্যে একটা শিক্ষা আছে, আসুন আমরা একটু সামনে যাই। ইমাম মুসলিম বিন আকিলের কাছে 12,000 মানুষ বায়াত নিছে। তিনি একটা চিঠি লিখছেন, ভাই, এই কুফা নগরীর মানুষ এত ভালো, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার কাছে তারা ইয়াজিদের বিপক্ষে গিয়া আপনার কাছে তারা বায়াত নিবে। জুড়ে বলুন আল্লাহু আকবার।
এই খবর গোপনে চলে গেছে ইয়াজিদের কাছে। 12,000 মানুষ আমার কাছ থেকে ছুটে গেছে। হঠাৎ কইরা এই খবর পাওয়ার পরে সে খবর লাগাই দিছে যে যেই ব্যক্তি মুসলিম বিন আকিলকে মারতে পারবে তার জন্য পুরস্কার কি দেওয়া হবে? কথা বলেন, কি দেওয়া হবে? হুসাইনি মুসলমান কি কোনোদিন এমন ভাবে লুবে পড়ে? কথা বলেন, পড়ে? ইমাম হুসাইন এই চিঠিখানা পাইয়া তিনি এমন ভাবে মনটা বড় হয়ে গেল, আর ওই দিক দিয়া ইয়াজিদের বাহিনী মুসলিম বিন আকিলকে মারার জন্য তালাশ করি। হঠাৎ করে মুসলমান বাবা ভাইয়েরা, ইমাম মুসলিম বিন আকিল তার 2টা সন্তান নিয়ে একটা মুরব্বীর বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন। তুয়া নামক একটা জায়গা, ওইখানের মধ্যে একটা বৃদ্ধা মানুষ ছিলেন, তার বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে সব জায়গার মধ্যে খবর পাইলেন ইমাম মুসলিম বিন আকিলকে মারতে আসছে। তিনি একটু গোপনে গোপনে ছিলেন। হাই রে হাই, 12,000 মানুষ বায়াত হইল, এখন আমার নাকি মারার জন্য ইয়াজিদের বাহিনী তারা ঘুরতে লাগলো। আর সেই 12,000 মানুষ ওই বাড়ির মধ্যে জমায়েত হয়ে গিয়েছে। জমায়েত হয়ে যাওয়ার কারণে ইয়াজিদ একটা ঘোষণা দিয়ে দিলেন, যারা এই ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছো সকলে তোমরা তারে ছেড়ে দাও, নাইলে তোমাদের এমন ভাবে ক্ষতি করব। তাদেরকে লোভ লালসা দেখাইলেন। 12,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের কাছ থেকে ছুটতে 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 মাত্র 500 মানুষ আছে। কত মানুষ? 500 আছে। মানুষ ভয় দেখাইছে, ইয়াজিদে লোভ লালসা দেখাইছে। ইমাম মুসলিম বিন আকিল এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সকালে এত আনন্দ তারা দিছে, সকালে এত পীর সাহেবের মতো সম্মান করছি, আর সন্ধ্যা বেলায় ইয়াজিদের কথা শুই না তারা আমার ঘর থেকে বাহির করে দিতেছে। হঠাৎ করে 500 জন মানুষ সন্ধ্যা বেলায় 500 জন পর্যন্ত তারা বিদায় নিয়েছে। ভয় ভীতি দেখায়া বিদায় করে দেওয়া হইল। এবার মুসলিম বিন আকিল তিনি অসহায়ের মতো পড়ে গেলেন। আর 2টা সন্তান রাত্রে বেলা হারায়া গেল। তিনার মাসুম 2টা সন্তান আছে, একজনের নাম হইল ইমাম মুসলিম বিন আকিলের, একজনের নাম হইল মুহাম্মদ, আর একজনের নাম হইল ইব্রাহিম। 2টা মাসুম ভাই রাত্রে বেলা কোথায় যেন হারায়া গেল। আর ওই দিক দিয়া ইমাম মুসলিম বিন আকিল ঘরের মধ্যে তিনি আশ্রয় নিলেন। এই যে বাড়ির মধ্যে মুরব্বী মানুষের ঘরে আশ্রয় নিয়েছিলেন, এই মুরব্বী হইল ইয়াজিদের সাথে একটা ভালো সম্পর্ক। এই আহলে বায়াতের দুশমন যাইয়া গোপনে খবরটা লাগাইয়া দিলেন। এবার হঠাৎ কইরা ইয়াজিদের বাহিনীরা হাজার হাজার মানুষ আসলো মাত্র একজনকে মারার জন্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একজনকে মারার জন্য কি হাজার মানুষের প্রয়োজন আছে? কথা বলেন, আছে? ইমাম মুসলিম বিন আকিলকে মারতে আসছে প্রায় 3,500-এর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আশেক বলতেছেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য শহীদ হয় নাই, শহীদ হয়েছে নানার জন্য। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আশেক বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জেদেরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। হযরতে মুসলিম বিন আকিল তিনি গড়ের মধ্যে একটা কর্নারের মধ্যে ছিলেন। সকলে যাইয়া তিনারে ঢিল মারতেছেন, কোনো কিছুই বলে না। তিনার একটা মাত্র অপরাধ, কেন ইমাম হুসাইনের নামে তিনি বায়াত করেছেন। এই বইলা তারে ইয়াজিদের বাহিনী একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কিতাবের মধ্যে আসলো প্রায় বৃষ্টির মতো তারে এমনভাবে পাথর মারলো। এরপরে এই ইমাম মুসলিম বিন আকিলের জবানের মধ্যে একটা মাত্র শব্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা শুধু কান্না করে। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে বৃষ্টির মতো
ঢিল মারতেছে, পাথর মারতে লাগলেন। ইমাম মুসলিম বিন আকিল তিনার গলা পর্যন্ত শুকায়া যায়, শরীরের মধ্যে তীর মারতেছে, বৃষ্টির মতো তারা তীর মারলেন। তারা প্রায় হাজার হাজার মানুষ। আর ইমাম মুসলিম বিন আকিল দেওয়ালের পিছের মধ্যে তিনি এমনভাবে বইসা রইলেন, তারা এমনভাবে আঘাত করতে করতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেললেন। দাঁতের মধ্যে একটা ঢিল মারল পাথরের মধ্যে, এই পাথর দিয়া দাঁতের মধ্যে ঢিল মারার কারণে তিনার সামনের দাঁতগুলা ভেঙে গিয়েছিল। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওই তুয়া নামক যে বৃদ্ধার গড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তিনারে বললেন, বাবা আপনিও তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির নানার উম্মত হিসেবে দাবি করেন, বলে হ্যাঁ, আমার একটু পানি দেন, মৃত্যুর আগে যদি এক পেয়ালা পানি পান করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। কিন্তু বৃদ্ধা মানুষটা একবার দেয় নাই, দ্বিতীয়বার দেয় নাই, তৃতীয়বার এক গ্লাস পানি দিয়েছে। কিন্তু ইমাম মুসলিম বিন আকিল খাইব কেমনে, যেই মাত্র পানিটা পান করে নিজের দাঁতের রক্তের কারণে পানিটা লাল হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল, পানি না পাহিল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল কারবালার। ইমাম মুসলিম বিন আকিল এই রক্ত তিনি যে মাত্র পানি পান করবেন, নিজের দাঁতের রক্ত দিয়া রক্তগুলা পানিটা রক্তের মতো হয়ে যায়। তিনি এমনভাবে তৃতীয়বার পানি চাইলেন, তৃতীয়বার পর্যন্ত তারে পানি দেওয়া হইল, কিন্তু পানি তিনি খাইতে পারলেন না। আর শেষ বেলায় একটা বাক্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানাজি, আপনি দয়া করে মায়া করে ইমাম হুসাইনের কাছে সংবাদটা পৌঁছায়া দেন, যেন হুসাইন কুফা নগরীর মধ্যে না আসে, কারণ কুফা নগরীর মধ্যে এখন মানুষ মুনাফিক হয়ে গেল। সকালবেলা আমারে মায়া করছে, মহব্বত করছে, আমার কাছে বায়াতে রাসূল নিয়েছে, সন্ধ্যাবেলায় কুফা নগরীর মানুষ ইয়াজিদের ভয় ভীতি পাইয়া তারা আমারে এমনভাবে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে এই মুসলিম বিন আকিলকে তারা ওইখানের মধ্যে শহীদ করে ফেললেন। জোরে জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে। ওয়াজ কিন্তু অনেক লম্বা বাবা। এবার ইমাম মুসলিম বিন আকিলের দুইটা ছেলে আসিল, ছোট ছোট ছেলে। এই দুইজনের নাম, একজনের নাম কইল ইমাম মুহাম্মদ, আর একজনের নাম কইল ইমাম ইব্রাহিম। দুইটা মাসুম বাচ্চা রাত্রে বেলা হারায়া গেল মরুভূমির মধ্যে। দুইটা ভাই গলাগলি কইরা কইরা তারা ঘুরতে লাগলেন। কি করব, ঘুরতে 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 এক পর্যায়ে একটা জায়গার মধ্যে তারা ঘুমায়া গেলেন। ওই একটা জায়গার মরুভূমির মধ্যে ঘুমায়া যাই মাত্র গেলেন একজন আশিকে রাসূল, আহলে বায়াতের প্রেমিক একজন মানুষ তাদেরকে পাইলেন, তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। জাগাইয়া ডাক দিয়া বলতেছেন, তোমাদের চেহারা তো এই কুফা নগরীর মধ্যে চেনা চেনা মনে হয় না। দুইটা মাসুম বাচ্চা সকালবেলা ঘুম থেকে উইটা বলতেছেন, আপনি কে? আমি হইলাম কুফা নগরীর একজন মানুষ, তবে তোমার পরিচয়টা একটু জানতে চাই। দুইটা মাসুম বাচ্চা ঘুম থেকে উইটা বলতেছে, আপনি কে? আমি হইলাম কুফানগরীর। এই দুইটা মাসুম বাচ্চার চেহারার দিকে তাকাইয়া মুরব্বী মানুষ বলতেছে, তোমার তো কুফানগরীর চেহারার মতো মনে হয় না, আপনাদের সাম্বারের মানুষের চেহারার একটা কালার আছে না? কথা বলেন না কেন? আমাদের ধরেন মানে একটু চর এলাকার মানুষের চেহারার কালার কিন্তু একটু অন্যরকম আছে না বাবা? এক এক দেশের এক একটা মানুষের কিন্তু কালার আছে। তো ইমাম মুসলিম বিন আকিলের ছেলের দুইটা মুরব্বী মানুষটা দেখে বলতেছে, বাবা তোমাদের পরিচয়টা তো একটু কেমন কেমন লাগতেছে। দুইটা মাসুম বাচ্চা কান্নার সুরে ডাক দিয়ে বলতেছে, আমরা হইলাম নবী বংশের উজ্জ্বলতম তারকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ইমাম হুসাইনের ভাতিজ, ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আশেক বলেন, ও গুণের বাই বাই রে কারবালায়া নিল তোমায় কে, আয় হায় ও গুণের বাই বাই রে
কারবালায় আনিল তোমায় কে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করল ইয়াজিদ দুশমনে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করল ইয়াজিদ দুশমনে নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল ইয়াজিদ দুশমনে ও গুনের ভাই বাইরে কারবালায়া নীল তোমায় কে হায় হায় ও গুনের ভাই বাইরে। বাবা কষ্ট হতেছে আপনাদের? একটু ফাঁকে ফাঁকে বললে একটু ভালো লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা যে এইমাত্র ওই মানুষটা পাইলেন, এই মানুষটা পাওয়ার সাথে সাথে তিনারে এমন ভাবে জড়াইয়া ধরলেন দুইটা মাসুম বাচ্চারে। এই ইমাম মুসলিম বিন আকিলের সন্তান, খবর জানোনি তোমার বাবারে ইয়াজিদের বাহিনী এমন ভাবে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। আর ইবনে জিয়াদ নামক একটা পাপিষ্ঠ বেঈমান সে ঘুরতেছে 100 উটের বিনিময়ে তোমাদেরকে মাইরা নেওয়ার জন্য। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান এই মুরব্বী মানুষটা জয়রায়া দইরা তিনি তিনার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তিনার একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম সম্ভবত আব্দুল্লাহ নামক ছেলেটার নাম। ওই ছেলেটারে বললেন বাবারে এই দুইটা ছেলে কইল নবী বংশের উজ্জ্বলতম তারকা ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে তুমি এই যে কুফা নগরী থেকে মক্কার একটা কাফেলার মধ্যে তাদেরকে রাত্রে বেলা দিয়ে আসবা, কিন্তু সাবধান মনে রাখবা এই দুইটা মাসুম বাচ্চাকে ইয়াজিদের বাহিনীরা মারার জন্য তারা ঘোষণা করে দিয়েছেন। এই কথা যেই মাত্র আব্দুল্লাহ নামক ছেলেটা শুনলেন, রাত্রে বেলা যখন হয়ে গেল এই দুইটা সন্তান রে রাত্রে বেলা তারা কাফেলা কইরা একটা কাফেলার মধ্যে মানুষে মিলাইয়া দেওয়ার জন্য যেই মাত্র নিয়ে গেলেন, এই কাফেলার অনুষ্ঠানের কাফেলার মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য যেই মাত্র গেল, কিন্তু এই দুইটা মাসুম বাচ্চা তাদের সাথে দৌড়াইয়া যাইতে পারে নাই। কাফেলা অনেক দূরে চলে গেল, কিন্তু দুইটা মাসুম বাচ্চা কুফা নগরীর মধ্যে সারা রাত্র পর্যন্ত ঘোরাফেরা করছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার এক মা মনে হয়, ও আচ্ছা আচ্ছা, একজন মারা গেছে, দোয়া চাইছে হাদিয়া দিয়া, গোলাম দুলাল মিয়া, আল্লাহ যেন ওনার কবরটারে জান্নাতের বাগান বলুন, জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, এই দুইটা সন্তানকে সারা রাত্র বেলা যে মাত্র একটা কাফেলার মধ্যে দেখায়া দিলেন আব্দুল্লাহ নামক ছেলেটা, কিন্তু দুইটা মাসুম বাচ্চা সারা রাত্র পর্যন্ত ঘুরলো, কোথায় যাইতে পারে নাই। কাফেলা অনেক দূরে চলে গেল। আর মুসলিম বিন আকিলের দুইটা সন্তান এই জায়গার মধ্যে খালি ঘোরাফেরা করে, কারণ ঘোরাফেরা করার জন্য হুকুম করেছেন কে? আর জোরে বলেন কে করছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদেরকে একটা জিনিস জানাই দিতে চান, এ আমার গুনাহগার উম্মত, নবীর আশিক উম্মত জেনে যাও, নবীকে ভালোবাসতে হইলে জান প্রাণ দিয়া ভালোবাসবা। ইমাম হুসাইনের মতো পাগল হইতে পারলে জান্নাতে হওয়া যায়। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? হযরত ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান সারা রাত্র ঘুরে ফিরা তারা একটা ঝর্ণার কাছে রাত্রেবেলা ঘুমায়া গেল। জোরে বলুন কি হয়ে গেল? ঘুমায়া গেল। তারা মাসুম বাচ্চা জোরাজোরি কইরা ঘুমায় রইলেন। আর ইবনে জিয়াদ তলোয়ার লইয়া ঘুরতেছেন, 100 উট পুরস্কার পাবে দুইটা ছেলেরে যদি নিয়া ইয়াজিদের কাছে নিয়া দিতে পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদি মুসলমান আছে না? আছে না আমাদের সমাজে? যারা বলে ইমাম হুসাইনকে হত্যা করতে শহীদ করতে নাকি ইয়াজিদের কোনো হাত ছিল না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কি কোন হুসাইনি মুসলমান বলতে পারবে? আর নবীর বংশরে শহীদ কইরা কেউ কি জান্নাতে যাইতে পারবে? জান্নাত কি মুয়া? কথা বলেন। জান্নাতে যাইতে হইলে নবীর প্রেম লাগবে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আর একটু সামনে আসছে। এই দুইটা মাসুম বাচ্চা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান গোলা গোলা কইরা তারা ঝর্ণার কাছে ঘুমায়া গেলেন। আর ইবনে জিয়াদ তলোয়ার লইয়া দুইটা সন্তানকে তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। এই ইবনে জিয়াদের স্ত্রী ছিল নবী প্রেমের একটা মহব্বতের একটা মানুষ। এই ইবনে জিয়াদের বিবি যেই মাত্র গেলেন ঝর্ণার কাছে পানি আনার জন্য, কলসি দিয়া টিল্লা দিয়া পানি আনতে যেই মাত্র গেলেন, যাইয়া দেখে দুইটা ফুটফুটে ফুলের মতো একটা সুন্দর চেহারাওয়ালা দুইটা সন্তান গোলাগুলি কইরা ঘুমায়া রইলেন। ছেলে দুইটারে ডাক দিলেন, তারা এমন ভাবে বেহুশ হইয়া উঠলেন, আস্তে আস্তে কইরা নরমাল হইলেন, কারণ তারা জানে তাদেরকে মারার জন্য ইয়াজিদের বাহিনীর লোক লাগায় রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম মুসলিম বিন আকিলের এই দুইটা সন্তান যেই মাত্র এমন ভাবে ভয় পাইয়া উঠলেন, ইবনে জিয়াদ স্বামী কইল দুশ্মনের রাসূল আর বিবি কইল রহমাতুল লিল আলামিন নবীজির পাগলিনী। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় স্বামী কইল ওয়াহাবি মার্কা, কিন্তু তার স্ত্রী কইল নবী মার্কা। কথা বলুন ঠিক না বেঠিক? আছে না, আছে না, আছে না? আহলে বায়াতকে ওলিয়া উলিয়ারে মোহব্বত করে ভালোবাসে বিবি, কিন্তু স্বামী কিন্তু ফিসাবরে দেখতে না। আসেনি? বহুত আছে। এ মুসলমান বাবা ভাইরা, হযরতে ইমাম মুসলিম বিন আকিল তিনার দুইটা সন্তান যে মাত্র তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাজরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পাইলেন ওই মহিলাটা, এই ইবনে জিয়াদের বিবি যেই মাত্র পাইলেন, পাওয়ার সাথে সাথে তাদেরকে বললেন, এ পাগলারা টেনশন করবা না, তোমাদেরকে মারার জন্য আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, তোমাদেরকে মারার জন্য আমার কোনো ইচ্ছাও নাই, আসো তোমাদেরকে নিয়ে আমি বাড়ির মধ্যে চলে যাই। ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান তারা এমন ভাবে একটা ঘরের মধ্যে ব্যবস্থা করে দিলেন, আলাদা একটা ঘরে তার বিবি ইবনে জিয়াদের বিবি আলাদা একটা ঘরের মধ্যে যেই মাত্র তাদেরকে অবস্থান করাইলেন, দুইটা ভাই গলাগুলি কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইলেন। আর ইবনে জিয়াদ সব দিক দিয়া দুইটা মাসুম বাচ্চারে খুঁজা যেই মাত্র না পাইলেন, বাড়ির মধ্যে তলোয়ার থইয়া শুইলেন। ঘরের মধ্যে শোয়ার সাথে সাথে তার বিবি অন্য দিন একটু লেট করতো, তাড়াতাড়ি কইরা স্বামীরে খানা দানা দিলেন, তাড়াতাড়ি কইরা বিবি তার স্বামীরে মহব্বত করতেছেন ঘুমায়া যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, এই মুসলিম বিন আকিল সন্তান দুইজন যে ঘরের মধ্যে ঘুমাইলেন, এই ঘরের মধ্যে যে ইবনে জিয়াদ মনে মনে কই আমার বিবি আজকে আমার এত মহব্বত করে, কারণ বুঝলাম না, অন্য দিন তো এত মহব্বত আমারে করে না। বলতেছে, স্বামী আপনি আজকে ঘুমায়া যান, আপনি তাড়াতাড়ি ঘুমাইলে আমি মনে হই আপনি সারাদিন পরিশ্রম করলেন। এই কথা বইলা স্বামীরে ঘুম পাড়াইলেন। ঘুম পাড়াইয়া হঠাৎ করে মধ্যরাত যখন হয়ে গেল, স্বামী আর স্ত্রী একটা জায়গার মধ্যে ঘুমাইলেন, আর দুইটা মাসুম বাচ্চা একটা আলাদা ঘরের মধ্যে ঘুম পাড়ানোর জন্য দিলেন। আর ওই দিক দিয়া রাত্রে বেলা দুইটা মাসুম বাচ্চা কি যেন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখা তাদের মধ্যে একটা স্বপ্ন হইল, ইমাম মুসলিম বিন আকিল মাসুম বাচ্চা দুইটা দেখতেছে। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন, এ ইমাম মুসলিম বিন আকিল তুমি চলে আসলা, তুমি তো জান্নাতি হয়ে গেলা, তুমি তো হাউজে কাউসারের পানি পেয়ালা পান করলা, কিন্তু তোমার দুইজন কলিজা টুকরা সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান এখনো পর্যন্ত কুফা নগরীর মধ্যে আছে। আমার নবী ডাক দিয়া বলেন, এ মুসলিম বিন আকিল তোমার দুইটা সন্তানকে তো তারা বাঁচতে দিবে না। এই কথা বইলা যেই মাত্র দুইটা মাসুম ভাই একই স্বপ্ন দুইজনে দেখা রাত্রে বেলা মা মা বইলা চিৎকার কইরা কান্দা উঠছে। একবার আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। দুলদুল গোরা কে দে বলে আমার কোনো দোষ নাই, আইরে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন
হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা আইরে কি গোটাইলেন রব্বা কলিজা মোর ফাটিয়া যায় গো বললে তাহার ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আইরে হুসেন শহীদ কারবালায় জৈনাল আবেদিন বন্দি গহইল এজিদের জেলখানায় দুইটা মাসুম বাচ্চা যেই মাত্র মামা বইলা চিৎকার মেয়েরা কান্দে একটা ভাই আর একটা ভাইরে কই ভাই আমার বাবা তো বলছে আমরাও নাকি সকালে শহীদ হয়ে যাইব আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ ঘুম থেকে লাফ মাইরা উঠলেন বিবি রে আমাদের গড়ের আশেপাশে তো কোনো বাচ্চা নাই বাচ্চার কান্নার আওয়াজ কেন শোনা যায় বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আপনি টেনশন করবেন না এই দুইটা বাচ্চা আমাদের পাশের বাড়ির দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় কিন্তু ইবনে জিয়াদ সে মনে মনে চিন্তা করলেন না 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 আমার মধ্যে একটা সন্দেহান কাজ করতেছে আমার গড়ের আশেপাশে কোনো বাচ্চা নাই বাচ্চার আওয়াজ কেন শোনা যায় তিনি তলোয়ারটা লইয়া যেই মাত্র ওই বাংলা গড়ের মধ্যে ঢুকলেন গড়ের মধ্যে দুইটা তাকায়া দেখে রে মুসলমান দুই খানের মধ্যে দুইটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে রয়েছে আর ইবনে জিয়াদের বিবি তার এমন ভাবে জড়াইয়া বলতেছেন স্বামী গো আপনারে দুহাই দিয়া বলতেছি আপনি দুইটা মাসুম বাচ্চারে কিছু করবেন না কিন্তু ইবনে জিয়াদ ডাক দিয়া বলতেছে বিবি রে আমাকে একটু ছেড়ে দে এই দুইটা মাসুম বাচ্চাকে মারার জন্য ইয়াজিদ ঘোষণা করে দিয়েছেন এই দুইটা বাচ্চাকে যদি কেউ মেরে দিতে পারে দুইটা বাচ্চাকে যদি তার কাছে নিয়ে যেতে পারে তাইলে তিনি পুরস্কৃত করবেন এই কথাটা যেই মাত্র বললেন বিবিরে এমন ভাবে একটা আসার ভাইরা দুইটা মাসুম বাচ্চা নিয়ে তিনি রওনা করলেন একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ এই দুইটা মাসুম বাচ্চাকে নিয়ে সুন্দর করে এই ইবনে জিয়াদ চলে গেলেন কুফানগর মানে কারবালার প্রান্তরে ফুরাত নদীর কিনারের মধ্যে তাদেরকে নিয়ে দুইটা ভাইকে তিনাদের শরীর থেকে দুইটা ভাইয়ের মাথাটা আলাদা করে দিলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুইটা মাসুম বাচ্চার এই কল্লা মুবারক নিয়া যেই মাত্র রওনা করতে যাবেন খবর চলে গেল ইয়াজিদের কাছে খবর চলে গেল তারাও টেনশনে পড়ে গেল হাই রে হাই দুইটা মাসুম বাচ্চার কল্লা না নেওয়ার জন্য বলছি না আমি বলেছিলাম তাদেরকে যেন সরাসরি করে নেওয়া হয় জুড়ে বলুন কি করে নেওয়া হয় সরাসরি জানে তাদেরকে উপস্থিত করা হয় কিন্তু সে মাইরা লাইছে শহীদ করে লাইছে লুবে পইরা আবার যদি কেউ মারে আবার যদি তার কাছ থেকে সিনায়া নেই এই কথাটা যেই মাত্র শুনলেন আবার তিনিও ইবনে জিয়াদকে মৃত্যুর আদেশ দিয়া দিলেন একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ এ মুসলমান বাবা মায়েরা অনেক লম্বা আলোচনা আর ওই দিক দিয়া ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন তিনার দুইটা সন্তানও শহীদ হয়ে গেলেন আর ইমাম মুসলিম বিন আকিলকে চিঠি দিছিল মনে আসেনি আপনাদের চিঠি দিছিল না ভাই এখানের মানুষ বড় ভালো আপনি এখানে আসেন কিন্তু পরবর্তী চিঠি তো আর তিনি পাঠাইতে পারে নাই এই চিঠি না পাঠানোর কারণে হযরত ইমাম মুসলিম বিন আকিলের প্রথম চিঠিটা পাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির মাজারে নানাজির রওজা মুবারকের মধ্যে সালাম দেয় আখিরি সালাম লো ও হে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান
জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান আখেরি সালাম লো ও গে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান নানা জানের রোজা মুবারক থেকে দোয়া নিয়া যেই মাত্র একটু রওনা করবেন শরীরটা একটু ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসলো ইমাম হুসাইন নবীজির রোজা মুবারকের পাশে তিনি ঘুমায়া গেলেন স্বপ্নে আমার নবী দু জাহান মদিনার নবী স্বপ্নে যুগে দিদার দিয়া দিলেন ইমাম হুসাইন টেনশন করবা না আমি নবী তোমারে জানাইয়া দিলাম কারবালার প্রান্তরে যাইবা এ হুসাইন টেনশন করবা না কারবালার প্রান্তরে তুমি শহীদ হইতে দেরি হইব তোমার মা জননী হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি নবীজি পানির পেয়ালা লইয়া তোমার জন্য দাঁড়ায়া থাকব আর জোরে কন্যা সুবহানাল্লাহ ফোরাতে নদীর পানির সময় নাই হুজুর চলে আসছে আমার উস্তাদের সমতুল্য হুজুর চলে আসলে আর বেশি আলোচনা করা যায় না এরপর একটু টাইম দিছিল 10 মিনিটের মতো না 15 মিনিট এই জন্য গজলটা বইলা বিদায় নিব কষ্ট হইব আপনাদের বাবা একটু মহব্বতে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই কাছে যেতে দিল না সে থাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই কাছে যেতে দিল না সে তাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় বন্ধুরে আমার নবীজির রোজা মুবারক থেকে কারবালার শেষ আলোচনা পর্যন্ত এখানে প্রায় ধরেন অন্ততপক্ষে 3-4 দিনের ওয়াজ আছে আমি সব ওয়াজটা রেখে দিলাম এর মধ্যে আপনাদের 3 মিনিটে শেষ একটা ওয়াজ নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইনের সন্তান হযরতে আলী আসগর 6 মাসের শিশুর ঘটনা বলে বিদায় নিয়ে নেব হুজুরের কাছে দোয়া চেয়ে নেব মুসলমান বাবা ভাইরা আমার নবীজির কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন তিনার 3 জন পুত্র ছিলেন জোরে বলুন কয়জন পুত্র কথা বলে না কয়জন হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স ছিল 18 বছর হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ অবস্থায় আছেন যেই মাত্র একে সকলে শহীদ হয়ে যাইতে লাগলেন শহর মানুষ একটা চিৎকার মায়েরা বলে হুসাইনের আব্বা ও আলী আসগরের আব্বা আপনি যে যুদ্ধের ময়দানে এই মুহররমের মাসে আমরা এই মুহররমের মধ্যে চলে আসলাম কারবালার প্রান্তরের মধ্যে চলে আসলাম কিন্তু হযরতে আলী আসগর তো 6 মাসের শিশু তার কোনো অপরাধ নাই তার কোনো অন্যায় নাই কিন্তু ছেলেটার মুখগুলো এমন ভাবে শুকায়া গেল আপনি কি একটু পারবেন নি গো ইমাম আলী আসগরকে একটু পানি নেওয়ার জন্য তার জিহ্বাটা শুকায়া কাঠ হয়ে গেল শব্দ বলতে কোনো কিছু বলতে পারে না একটু মহব্বতে দয়া কইরা কি আপনারা একটু পানি আনতে পারবেন কিনা এই কথাটা যেই মাত্র ইমাম হুসাইনকে বললেন ইমাম হুসাইন শহর বানের কথাটা ফালতে পারে নাই কেমনে বা ফেলে দিবেন কারণ 6 মাসের শিশুর কোনো ধরনের যুদ্ধের কোনো ক্ষমতা আছে কথা বলেন আছে ইমাম হুসাইনের সন্তান আলী আসগর 6 মাসের শিশু তার কি যুদ্ধের কোনো ক্ষমতা আছে ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর মানু বললেন, ও ইমাম হুসাইন, সন্তানটার জিবাটা শুকায়া গেলেন, কাঠ হয়ে গেলেন, আপনি একটু দেখেন না তাদেরকে একটু মায়া দয়া লাগেনি, একটু পানি নি তারা দেয়। এই কথাটা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তিনি আর না করতে পারলেন না। হযরতে আলী আসগরকে লইয়া 6 মাসের শিশুরে লইয়া যেই মাত্র ফুরাত নদীর কিনারায় গেছে রে বাবা, যাইতে দেরি হইল, তাদেরকে একটা ডাক দিয়া বললেন, এ ফুরাত নদীর কিনারার মানুষ, আমি তোমাদেরকে আজকে একটা শব্দ বলবো, ওই শব্দটা যদি তোমরা মানুষ হও তাহলে আমার একটু বলবা, তোমরাই কি আমার নানা জানের নামাজ পড়ো? জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরাই কি আমার নানা জানের নামাজ আদায় করো? তোমরা কি আমার নানা জানের তাসবিহ আদায় করো? যদি আমার নানা জানের উম্মত তোমরা দাবি করো, আমার 6 মাসের সন্তানটারে একটু পানি কি তোমরা দিবানি? এই 6 মাসের শিশুর তো কোনো অন্যায় নাই, 6 মাসের শিশুর তো কোনো ধরনের অপরাধ নাই, সে তো বাঁচলেও যুদ্ধ করতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। এমন ভাবে যে মাত্র বিনায়া বিনায়া কান্দা কইথা বলতে লাগলেন রে, কিন্তু তাদের ভিতরে দয়া মায়া নাই। যখন ইমাম হুসাইন বললেন, তোমরা কি আমার নানা জানের উম্মত হইয়া আমার নানা জানের বংশধরকে পানি দিবানি? এই পানি তো আবার নানা জানের উসিলায় সৃষ্টি হইল। ওই দিনে একটা কাফের পর্যন্ত মাথাটা উঁচু করে না। এক পর্যায়ে এই মাসুম বাচ্চা মাত্র 6 মাসের সন্তানটারে তলোয়ার নিয়ে আঘাত কইরা বুকটা জাজরা জাজরা করে ফেলে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন সন্তানের চেহারার দিকে তাকাইয়া আর সহ্য করতে পারেন না। সকলে মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। এটা সংকেত, আমিও চলে যাব। আমি এটাই বলে শেষ করছি। ইমাম হুসাইনের কাছে যে মাত্র এই বাচ্চাটা নিয়ে শহর বানু মায়ের কাছে বাচ্চা নিয়ে গেছে, 6 মাসের শিশু, শরীরটা বিদীর্ণ হয়ে গেছে। বলেন তো মায়ের মনটা কি মানবে? কথা বলেন, মানবে? এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুর লেখেন, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইন কয়, শহর বানু ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়া শুনে বলুন না, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আউলিয়ার সোহবতে মতে নবীজির খাঁটি আশিক হিসাবে, প্রেমিক হিসাবে, আহলে বায়াতের মহব্বতের প্রেমিক হিসাবে সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু আসতে বলুন আমিন। আমি আমার হুজুরের কাছে ক্ষমা চাইতেছি, কারণ আমি একটু ভুল করে লাইছি। হুজুরে যে টাইম দেওয়া হয়েছিল একটু দিছি না, 3-4 মিনিট আমি বাড়াই গেছি। কার বলা আলোচনা তো বেপক, বাজান একটু মাফ করবেন। আর আমি হুজুরের কাছে দোয়া চাইতেছি, আমার হুজুর কেবলা পীর মুফতি মইনুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরও আজকে আসছেন। আলহামদুলিল্লাহ, ওনার মহব্বতের মানুষ, ওনার মহব্বতের কলেজার টুকরা আমার ইকবাল ভাই, উনি আমাকে স্মরণ করেছেন। আর বিশেষ করে আমি নিজে হঠাৎ করে, দেখেন আল্লাহর কি মহিমা, আজকে থেকে 13 দিন আগে, কদিন 13 দিন আগে বাজান, আমি হঠাৎ করে মাহফিল করে রাত্রে 3টা বাজে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে সকাল 7:30টার দিকে আমি দেখি আমার পেটে ব্যথা। কি পেটে ব্যথা? এমন ব্যথা হয়েছে, গড়াগড়ি করতে সারা দিন বমি করলাম। পরের দিন চিকিৎসা নিলাম, ভালো খবর নিয়ে দেখি আমার এপেন্ডিসাইডের ব্যথা। কিসের? রাত্রে মাহফিল করছি, সকালবেলা অসুস্থ। এপেন্ডিসাইড 3 দিন পরে না 4th দিন মাথায় অপারেশন হয়েছে। আজকে সিলিকারছে 2 দিন। কই দিন?
সেলাই কাটা হয়েছে আজকে আমার 2 দিন। তো অপারেশনের পরে এত বড় জাকনি কেউ নেয় না। সেই বিজয়নগর থেকে আপনাদের ইকবাল ভাই তরিকতের মানুষ বড় মায়া করে আর কি, মহব্বত করে। আর আপনাদের সামবাড়িতে বিশেষ করে আমি এখানে রায়তলাতে ঈদের নামাজও পড়াইছি, জুমাও পড়াইছি, এবং হাজি জামাল ভাই, আনিফ ভাই তারা একটু মহব্বত করে। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি কবুল করে আহলে বাইতের স্মরণে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আবুল কাশেম কবিরাজের বাড়ির আমি ইনশাআল্লাহুল আজিজ আসতেছি 11ই মুহররম 30শে জুলাই আলহামদুলিল্লাহ বলেন। আগামী রবিবারে না বাবা, আগামী রবিবারে ইনশাআল্লাহ আমি আসি, আমার হুজুরও তো আছেন, আমার হুজুরও আছে, আপনারা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার মাহফিলটা যেন নাজাতের ফায়সালা হিসেবে কবুল করেন, বলুন আমিন। আজকে সকলের কাছে দোয়া আছে আল্লাহ যেন আমি অদমকে মাঠের মানুষ বুঝছেন, ওয়াজের মানুষ যদি ওয়াজে না আসি মনটা ভাল লাগে না, লেগে রিস্ক নিয়ে চলে আসি। সেলাই কিন্তু 9টা, আর আমার এপিন্ডিসাইড ভিতরে ব্লাস্ট হয়ে গেছে। ব্যথা কখন উঠছে, গ্যাস্ট্রিকের ব্যথা মনে করছি, এটা ভিতরে ব্লাস্ট হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে শেফা দান করেন, সকলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি আমার হুজুরের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।